আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন, সাধারণ একটি ন্যূনতম জ্ঞান থাকলেই আপনি নিজের জামা নিজে কাটিং করে সেলাই করতে পারবেন খুব সহজে। একদম নিনজা টেকনিক আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি বন্ধুরা। সর্বপ্রথমে আমরা এখানে জামার কাপড়টি, কামিজের কাপড়টি 4টি ভাঁজ দিয়ে নিয়েছি। আর পুরাতন জামা এর 2টি ভাঁজ দিয়ে নিয়ে সুন্দরভাবে মেজারমেন্ট করে ধরে বসিয়ে নেবেন। অ্যাডজাস্ট করে সুন্দরভাবে মিল করে বসিয়ে নেবেন। এভাবে সুন্দর করে মিল করবেন। এখানেও সুন্দর করে হাত দিয়ে স্ক্রল করে ফিনিশিং দিয়ে নেবেন একটু। দেখেন এখানে 4টি পার্ট রয়েছে। আমরা ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট একবারেই কাটিং করব বন্ধুরা। এটা কোনো হিসাব সূত্র জানতে হবে না, আপনি খুব সহজে নিজের কাজ নিজে করতে পারবেন এই ভিডিওটি দেখলে, খুব সহজেই। দেখেন এখানে পুটে আমরা মার্ক করে নিতেছি। হাতা যে জয়েন্ট হয়েছে সেখানে মার্ক করে নিলাম। দেখেন এখানে আমরা এই যে এখানে হাফ ইঞ্চি বাড়তি নিয়েছি, পুটের মাপ যা আছে তার চেয়ে হাফ ইঞ্চি বাড়তি নিয়েছি এখানেও আপনারা একটু মার্ক করে নেবেন। আর এখানে সোজা করে একটা মার্ক দিয়ে দেবেন। এখন এখন এখানে মাঝামাঝি অংশে এই শেপটা, রাউন্ড শেপটা দেওয়ার জন্য 2 ইঞ্চি নিলাম। এখানে নিয়ে আপনারা সুন্দরভাবে মার্ক করে নেবেন এখানেও। এখন বডি থেকে 1 ইঞ্চি পরিমাণ, দেখেন ফিতা দিয়ে ধরে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন। বাড়তি নিয়ে এভাবে মার্ক করে নেবেন। দেখেন এখানে যে ঝুলের ফাড়াটা আছে কামিজের, এখানে 1 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ, যদি বেশি ফিটিং চান তাহলে 3 ইঞ্চি দিবেন। আর যদি সমজস্ব বডির সমান লুজ দেন তাহলে 1 ইঞ্চি নেবেন। এভাবে 1 ইঞ্চি ঝুলটার এইদিকেও 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে মার্ক করে, কারণ এখানে সেলাই দিতে হবে। সুন্দরভাবে এভাবে মার্ক করে নেবেন বন্ধুরা। এখানে দেখেন কোনো সূত্রর প্রয়োজন হলো না, হবেও না। সুন্দর একটা পারফেক্ট একটা খুব সহজ নিয়মে এই জামাটি কাটিং করা যাবে। আপনারা এই নিনজা টেকনিকটা অবলম্বন করবেন যাদের সূত্র মনে থাকে না, মহড়ার মাপ মনে থাকে না। দেখেন এখানে আমি গলাটা কাটিং করব না, গলাটা জাস্ট কাটিং করার জন্য একটু মার্ক করে নিলাম। আমি এখানে কাটিং করব না, কারণ এটা একটা ডিজাইন গলা হবে। এই স্টার স্টার গলা হবে। এর স্টার গলার স্টিচিং ভিডিওটি আমি এর পরবর্তীতে আপলোড করব, দেখতে পারবেন ভিডিও পার্ট 2-এ। এটা শুধু কাটিং ভিডিওটা দেখে দিয়েছি বন্ধুরা। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, একটু সহযোগিতা করুন। এখানে একটা চেগান দিয়ে নিব। দেখেন এখানে মার্কে একটা করে চেগান দিয়ে নেবেন সুন্দরভাবে। এই চেগানগুলো দিলে অনেক সুবিধা হয়। এখানে আমরা একটু কাটমুড়িটা একটু কেটে নিলাম, তাতে সেলাইটা দিতে সুবিধা হবে বন্ধুরা। এখন দেখেন এখানে আমরা হাতার কাপড়টি আছে 4টি ভাঁজ দিয়ে নিতে হবে, দেখে নিতেছি। এখানে হাতার মধ্যে একটা ডিজাইনও আছে, কিন্তু ডিজাইনটা একটু হাতাটা ধরে দেখতেছি ডিজাইনটা মাঝখানে পড়বে কি না, আপনারা ওইভাবে দেখে নেবেন। দেখেন হাতাটা সঠিকভাবে 3/4 হাতা আসে কিনা সেটা একটু খেয়াল করবেন। এখানে একটা মার্ক করে নিলাম, এখানে একটা মার্ক করে নিলাম। এখন আপনাদেরকে খেয়াল করতে হবে নিচের পার্টগুলো হাতার মধ্যে পড়ছে কিনা, তাহলে সতর্ক থাকতে হবে। দেখেন এখানে সম্ভবত একটু ডিফারেন্স হয়ে গেছে। আমরা এখন এই মাঝখানে যে ফুল আছে এটা মাঝখানে যেন পড়ে, 2 হাতার মাঝখানে যেন পড়লে পরে সুন্দর দেখা যাবে, তা নাহলে অ্যাডজাস্ট হবে না তো হাতাটা। এটা মার্ক করে নিলাম। এখন এটা মাঝখানে ফেলে নেব আমরা সুন্দরভাবে, এভাবে অ্যাডজাস্ট করবেন। এখন দেখেন হাতাটা আমরা সুন্দরভাবে ধরে নিব, মিল করে ধরে নেব। এখানে আর মোহর, হাতা মহড়া এগুলা হাবি জাবি কোনো সূত্রের প্রয়োজন হবে না, খুব সহজে 1 ইঞ্চি করে বাড়তি নেবেন। এখানে মার্ক করে নেবেন, এভাবে 1 ইঞ্চি বাড়তি নেবেন। হাতা মোহরির এখানে 1 ইঞ্চি বাড়তি নেবেন, যাতে সেলাই দিতে হবে। রাউন্ড শেপটা ওইভাবেই দিয়ে নেবেন, একটু রাউন্ড দিয়ে নেবেন। তাহলেই আপনার হাতা খুব সহজে আপনার নিজের জন্যে খুব সহজভাবে কাটিং করতে পারবেন, খুব অনায়াসে। এখানে বাড়তি কাপড়গুলো একটু কেটে ফেলে দিলাম। এখানে ভাঁজ দিয়ে নিয়ে এবার এখানে একটা চেগান দিবেন। পরিশেষে একটি কথাই বলতে চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।